সর্বদা সংবাদের শিরোনামে থাকাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তো বটেই, দলের রাজনীতিবিদদের নিয়েও কম কটাক্ষমূলক মন্তব্য করতে শোনা যায় না তাকে। সোকজের নোটিশ পেয়েছেন, তার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে কড়া বার্তাও পেয়েছেন, কিন্তু তাতেও তিনি থামছেন না। এরই মধ্যে তিনি 22শে ডিসেম্বর নতুন করে দল গঠন করার কথা জানিয়েছেন, সেই দলের নাম ঘোষণার কথা জানিয়েছেন। কিন্তু এবার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কোনো কিছুর তোয়াক্কা না করেই দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ আনলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা ভোট, শাসক শিবিরের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ বরাবরই বিরোধী শিবির করে এসেছে। কিন্তু এবার স্বয়ং দলীয় বিধায়ক তিনি শাসক শিবিরের বিরুদ্ধেই তুললেন ভোট লুটের অভিযোগ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি একেবারে খাতা খুলে পরতে পরতে বোঝাতে থাকেন কিভাবে ভোট লুট হয়। শুধু তাই নয়, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে ফার্স্ট পোলিং অফিসার প্রত্যেককে কি কি ওষুধ দিয়ে ভোট করাতে হয় এবং কাকে কি হুমকি দিতে হয় সেই তথ্যও তুলে ধরেন তিনি। তার কথায়, কে দিল্লিতে আছে কে বোম্বেতে আছে তাদের ভোটগুলি দেওয়াতে হবে, তো তাই যেখানে যাকে যা বলার সেটা ভোটের আগে থেকেই ঠিক করে রাখা। সংবাদ মাধ্যমের তরফে আপনিও কি এভাবে ভোট লুট করেন, এই প্রশ্নের সপাট জবাব দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন যে ম্যান পাওয়ার মাসল পাওয়ার কাজে না লাগালে রাজনীতি করা যায় না জেলায়, তাই তিনিও করেছেন। অর্থাৎ তৃণমূলের মতো তিনিও কিন্তু তৃণমূল বিধায়ক হয়ে যে ভোট লুট করেছেন তা এক কথায় স্বীকার করে নিয়েছেন তিনি। তবে এই 2 মাস ধরে হুমায়ুন কবির যেভাবে সংবাদের শিরোনামে রয়েছেন এবং তিনি দলের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন, এত রাগ কিসের? তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তাকে কোনো পাত্তা দেয়নি, দল তাকে মর্যাদা দেয়নি, তাই তার অভিমান। তাহলে কি তিনি এই অভিমান থেকেই আলাদা দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন? উত্তরটা বোধ হয় হ্যাঁ, কারণ তিনি জানিয়েছেন যে তার রাজনৈতিক জীবনের শিক্ষাগুরু অধীর চৌধুরীর প্রতিও রাগ রয়েছে, অভিমান রয়েছে, তাই তিনি আলাদা দল গঠন করতে চাইছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে 50,000 মানুষের জমায়েত করে নতুন দলের কথা ঘোষণা করবেন। তবে তার এই মন্তব্যের পরে শাসক শিবিরের তরফ থেকে কিন্তু তাকে বহিষ্কার বা সাসপেনশনের নোটিশ পাঠানো হয়নি, বরং নির্বাচনের আগে হুমায়ুনকে পাত্তা না দিয়েই ও যা পারে করুক এমন গোছের চিন্তাভাবনা নিয়ে ফেলেছে শাসক শিবির। কিন্তু স্বয়ং তৃণমূল বিধায়কের কাছ থেকে এই ভোট লুটের অভিযোগ পেয়ে শাসক শিবির কি এখনও তাকে দলে রাখবে? এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।